আকাশে ড্রপ ইয়ার থেকে শুরু করে আজকে মিলেনিয়াম পার্কে এখানে বসে আমরা ইন্টারভিউ করছি। অনেকটা পথ একসাথে চলা হয়েছে। সবসময় মানুষটা ক্যামেরার ওপারে থেকেছে, কখনো সামনে আসেনি, ভ্লগেও না, ইন্টারভিউতেও না, কখনো আসেনি। আজকে কয়েকদিন পরেই ফার্স্ট ইয়ার MBBS কমপ্লিট করবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। তো ওর সাকসেস স্টোরিটা আমি অনেক আগেই পোস্ট করতাম, কিন্তু ওকে পাওয়া যায়নি ইন্টারভিউতে। তো যাই হোক, আজকে দেবানের কাছে খুব বেশি কেমন নিট গেছিলো, কেমন এই হয়েছিল, ওই সব পুরনো কাসুন্দি আমি ঘাটবো না। লোকের একটা ভয় থাকে না যে নিট পাস হলেই হয় না, MBBS-এ ঢুকে অনেক তোমাকে ঘষতে হবে, অনেক আছে। কতটা ভয় লাগবে, মানে কতটা ভয়ের জিনিস আছে ভেতরে? ভয়ের জিনিস বলতে ডেফিনেটলি না, ভয়ের কিছু নেই। কারণ একটা আনসার্টেনিটি ছিল নিট ফেজে, নিটের যখন প্রিপারেশন ছিলাম যে হবে কি হবে না, কি হবে ফিউচারের জন্য। এবার ওইটা প্রচণ্ড একটা কি মেন্টাল পিস যে MBBS-এ ঢুকে গেছি তো ডক্টর হয়েই বেরোবো, MBBS করেই পাস করেই বেরোবো। ওটা একটা কি বলবো, একটা মেন্টাল পিস, ওটা চরম। তো ওটা শান্তি আছে। এবার প্রত্যেকটা কোর্সেই চাপ আছে পড়াশোনার, তো MBBS-এ একটু বেশি আছে। তো ঠিক আছে, হয়ে যায় কোনোভাবে, অত চাপের কিছু না। আচ্ছা, এই যে নিট নিয়ে লোকের ভয় পায় না যে নিটে ড্রপ নেব, MBBS হবে কি হবে না, এই ভয় সেই ভয়, তো MBBS-এ ঢুকেও কি কোনো ভয় এরকম থাকে যে পরের ইয়ারে উঠতে পারবো তো, ইউনিভার্সিটি এক্সাম ক্র্যাক হবে তো, এই হবে তো, এই ধরনের ভয় কি? হ্যাঁ, ডেফিনেটলি। পাস করবো কি ফেল করবো এটা তো একটা বড় ব্যাপার। 50% পাস, এবার লোকে ভাবে যে 50% এমন কি, আমরা এত মার্কস পেয়েছি, 50% তো আরামসে উঠে যাবে। বাট ইউনিভার্সিটিতে এসে মানে 50% তোলা ইজ মানে খুব টাফ একটা ব্যাপার। তো পাস করাটাই একটা ইন ইটসেলফ ইজ আ ক্রেডিট। তো পাস করা তো অবভিয়াসলি চাপের, বাট মোটামুটি ম্যাক্সিমাম লোক তো করেই নেয়, তো আশা করছি হয়ে যাবে। আচ্ছা, এই যে আবার নেগেটিভিটি ছেড়ে একটু পজিটিভ দিকে আসি, যে আমরা যে এত কিছু দেখতে পাচ্ছি, ক্যাডাভার দেখতে পাচ্ছি, ফিজিওলজিতে রক্ত বার করছি, বায়োকেমিস্ট্রিতে এই রিয়েজেন্ট নিয়ে ওই রিয়েজেন্ট নিয়ে কাজ করছি, নানা রকম মজার জিনিস যেটা MBBS-এ রয়েছে। তো সেই থেকে যে সবাইকে যেটা আমি জিজ্ঞেস করি যে ড্রপ ইয়ারে যে একটা মানুষের ভয় থাকে না, ড্রপ নেবো, আমার কি সাকসেস আসবে, আমি কি MBBS-এ গিয়ে এমন কিছু যে মানে অনেক কিছু দেখে ফেলবো যে আমি ড্রপ নেওয়াটা আমার সার্থক হবে, এই হবে, তো ড্রপ নেওয়াটা কি তার মানে দরকার, বা ড্রপ নেওয়া কি উচিত এই মজাগুলো পাওয়ার জন্য? এই মজাগুলো পাওয়ার জন্য এবার ড্রপ নেওয়া আমার লাক ফেভার করে গেছে। আমার মানে হয়ে গেছে, আমার যেহেতু নিট ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্য আমি বলতে পারি যে হ্যাঁ, নিট ড্রপ নেওয়া ইজ ওয়ার্থ ইট। বাট এবার অনেকে এমন আছে, আমি এখন যে ইন্টারভিউ দিচ্ছি, অনেকে যারা ইন্টারভিউ দিচ্ছে না তাদের হয়তো অন্য স্টোরি শুনবি। অনেকে বলবে না, ড্রপ ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম, ড্রপ ওয়াজ নট ওয়ার্থ ইট। তো এক একজনের কাছে এক একটা রিভিউ এটা ড্রপটা। আমার এবার তোমার যদি ডিটারমিনেশন থাকে যে আমি MBBS-ই করবো, MBBS ছাড়া আমি অন্য কিছুতে নিজেকে ইমাজিন করতে পারছি না, আমি কেরিয়ার হিসেবে অন্য কিছু মেনে নিতে পারবো না আদার দ্যান MBBS, তো ড্রপটা নেওয়া অবভিয়াসলি ইন দ্যাট কেস, ওই জেদটা থাকলে তুমি ডেফিনেটলি করে নেবে। তো ইন দ্যাট কেস ড্রপ নেওয়া ডেফিনেটলি হ্যাঁ হেল্পফুল। আর এই মজাগুলোর দিক থেকে ভাবলে তো পুরোপুরি মানে ওটাই আমাদের লক্ষ্য হয়ে যাবে। যেমন লোকে করে না যে ইউটিউবে অনেক ভিডিও দেখছে, MBBS করলে আমি এটা করবো, MBBS হলে আমার এই হবে জীবনে, এই দেখে ওই দেখে কি মাথা খারাপ করে ড্রপের পেছনে ছোটা হবে, মানে ধরে নে কারোর ড্রিম নেই, কারোর MBBS করার ড্রিম নেই, বা জানেই না জিনিসটা কী, ভবিষ্যৎটা কী করতে হবে সব কিছু জানে না, জাস্ট কেউ এটা পুশ করছে যে নেই তুই ডাক্তার হ, বা এই সার্জারি করবো, ওই সব দিকে প্রলোভিত হয়ে আমরা চলে গেলাম MBBS-এর ড্রপ নিতে। সেই জিনিসটা করাটা কি কতটা ভুল হবে সেটা যদি? আচ্ছা, MBBS লাইফ দেখে যদি কেউ ফ্যাসিনেটেড হয়ে ড্রপ নিতে চায়, আমি বলবো ওটা খুব একটা সেফ নয়। কারণ আমরা তো সবাই ফার্স্ট ইয়ার, আমি এটা বলার জন্য যথেষ্ট অভিজ্ঞ নই, বাট যেটুকু বুঝেছি আফটার এন্টারিং কলেজ, দ্যাট খুব যে মানে সবসময় সারাক্ষণ ইটস নট অল সবসময় মজা করছি বা সবসময় পড়তে হচ্ছে এমন না, খুব একটা সুইট স্পট আছে, একটা মিক্সচার আছে সব কিছু। এবার ওই মজাটা তুই অন্য যে কোনো কোর্স করে পাবি। এবার সেটা বন্ধুদের উপর ডিপেন্ড করে, কোম্পানির উপর ডিপেন্ড করে, কলেজ ওয়াইজ ডিপেন্ড করে, সেটা যে কোনো কোর্স ওয়াইজ তুই পেয়ে যাবি। এবার MBBS-ই ওটার জন্য লাগবে সেটা না। মজা ইজ কলেজ লাইফে মজাটা এমনি আসে, একটা ইন্ডিপেন্ডেন্স বেড়ে যায় বলে। বাট MBBS-এ আসবে মজার জন্য এটা না, অবশ্যই এটার জন্য তুমি MBBS-এ এসো না। তুমি এটা যদি তো লক্ষ্য থাকে, তুমি MBBS মানে নিট ক্র্যাক করা ইজ ভেরি টাফ। তো হ্যাঁ, যদি এই কারণেই আসতে পারো যে তুমি MBBS ছাড়া, নিজেকে ডক্টর ছাড়া অন্য কিছুতে দেখতে পাচ্ছ না ফিউচারে, মানে দ্যাটস দ্য অনলি অপশন, যে তুমি ডক্টর হিসেবে ছাড়া নিজেকে অন্য কিছুতে ইমাজিনই করতে পারছো না, ওটা ছাড়া তুমি আর কোনো উপায় নেই। তো অবশ্যই ইন দ্যাট কেস হ্যাঁ, MBBS ওই ক্ষেত্রেই একমাত্র, ওই ক্ষেত্রেই তুমি ড্রপটা দাও। আচ্ছা, এবার আমার লাস্ট কোশ্চেন, বেশি ওকে করবো না, সেটা হচ্ছে এই যে হয় না যে আমি MBBS-এ আমার সাথেই অনেকে পড়ে যে যারা হচ্ছে ফ্রেশার, আমার থেকে ছোট, বা একবারে ঢুকে গেছে কলেজে, এরকম একটা ভাবনা। এই যে কলেজে যাওয়া, কখনও কি কোনো দিন রিগ্রেট হয়েছে এতদিনে যে না আমি ড্রপ নিয়ে এসেছি, আমার একটাখানি আমার সবার থেকে একটুখানি পিছিয়ে চলছি, বা আমার বয়সটা একটু বেশি, বা আমি হয়তো একটা বছর জীবনে নষ্ট করেছি, এই রিগ্রেটটা কি এই কদিনে একবারও হয়েছে?
কলেজে ওঠার পর কারোরই আশা করি না ওই রিগ্রেটটা থাকে। ড্রপ ইয়ারটা যেমন সবাই বলেছে, ড্রপ ইয়ারটা একদমই ম্যাটার করে না কে কত বছর ড্রপ নিল অ্যান্ড অল। আর কাস্টের কথা যদি বলি, সেটাও একদমই মানে কী বলবো, একদমই ম্যাটার করে না, খুব ট্রিভিয়াল একটা ব্যাপার। কাস্টের কথা না কেউ জিজ্ঞাসা করবে না, ওটা খুব একটা ইম্পর্টেন্স মানে আফটার এন্টারিং কলেজ। তো একটা আমি যদি বলি, একটা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের স্টুডেন্টও এমবিবিএস পড়ছে, একই কলেজে ক্লাসে বসে, তো জেনারেল কাস্টও বসে, দেখা গেল সেমিস্টারের এক্সামে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ছেলেটা অনেক বেটার পারফর্ম করলো। তো কাস্ট তো ওই হিসেবে কলেজে একদমই ম্যাটার করে না, আর মানে খুবই ট্রিভিয়াল ব্যাপার এটা। কেটে তো হয়ে গেছে।